নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখো, আমি শালগম বা ওলকপির একটা সুন্দর নিরামিষ সবজি তোমাদেরকে দেখাবো। এই সবজিটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, অপূর্ব লাগে খেতে। চলো তাহলে শুরু করা যাক। ওলকপিটা একটু মোটা করে খোসাটাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে চৌকো করে কেটে রেখেছি। নিয়েছি একটু অল্প পরিমাণে আলু, সেটাকে চৌকো করে কেটে রেখেছি, আর দুটো দেশি টমেটো নিয়েছি। এই ওলকপিটা আমি আগে থেকে একটু ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে না নিলে রান্নাটা করার সময় আলু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ওলকপি শক্তই রয়ে যাবে। সেই কারণে আমি একটু ভাপিয়ে নেব আগে থেকে। তাহলে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। ওলকপিটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি, এবার আমি অল্প পরিমাণে জল দেব, দিয়ে এটা একটু ভাপিয়ে নেব। ঢেকে দেবো আমি জলটা দিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো, কড়াইটা এবার ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ এটা সুন্দর করে সিদ্ধ হোক, তারপরে আমি ফিরে আসছি। আমার শালগম বা ওলকপিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো, যতটা জল দিয়েছিলাম জলটাও কিন্তু কপির সঙ্গে বেশ শুকিয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। শালগম বা ওলকপিটা আমি প্লেটে নামিয়ে রেখেছি, আর কড়াইতে আমার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষাতে আছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা তেজপাতা দিলাম ফোড়নে, আর দেব একটু গোটা জিরে। এইবার দেখো, সমস্ত ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা খুব সুন্দর ভাজা হচ্ছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এখনই বেরিয়ে এসেছে। তো দেখো, এবার ভালো করে ভাজার পরে আমি দিয়ে দেবো ভাপানো বা সিদ্ধ করা শালগমটা। এবার আমি শালগমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা আলুটা, ভালো করে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের সাথে শালগম আর আলুটা সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নের সাথে ভাজা হচ্ছে, এখনই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার কটা কড়াইশুঁটি আমি এর ওপরে ছড়িয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। রান্না করতে আমার যতটা লবণের প্রয়োজন আমি সবটা এখনই দিয়ে দিলাম। আবার একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি কিছু মশলা দেখো প্লেটে নিয়ে নিয়েছি, যেমন গোটা জিরে, গোটা ধনে, একটা টমেটো, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কাও দেবো, তাই অল্প পরিমাণে কাঁচা লঙ্কা রেখেছি। তোমরা ইচ্ছা হলে পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, এতেও খেতে ভালো হবে। এবার দেখো, মশলাগুলো আমি সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো, আমি এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়নে দিয়েছিলাম, তো তাই জন্য কিন্তু বেশ খানিকটা ঝাল হয়ে যাবে। এবার আমি আবার একটু সুন্দর করে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার মশলার সাথে শালগম, আলু আর কড়াইশুঁটি সুন্দর করে মিশে গেছে, খুব অপূর্ব একটা গন্ধও বেরিয়ে এসেছে। এবার আমি দেখো, আমি একটু ঢেকে দেব। আমার ফ্লেমটা বাড়ানো ছিল, লো করে আমি ঢেকে দেব। আমি এবার লো ফ্লেমে 5-7 মিনিট মতন ঢেকে দেব। এতে আমি জল দেব না, আমার এইভাবেই কম ফ্লেমেই রান্নাটা হয়ে যাবে। একদম কষা কষা হবে, তাই খেতে দুর্দান্ত লাগবে। ঢাকা খুলে নিয়েছি, তরকারি পুরো আমার হয়েই এসেছে, একদম শেষের দিকেই আছি বন্ধুরা। এবার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার দেখো, তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, আর আমার কোনো কাজে লাগবে না। দিয়ে দিলাম আর একটুখানি চিনি, এতে একটু স্বাদটা ভালো হবে। এবার দেখো, আমি আবার একটুখানি ঢেকে দেবো, কারণ হচ্ছে যাতে আমার চিনিটা তরকারির সঙ্গে মিশে যায়, আর ধনেপাতার কাঁচা লঙ্কার ফ্লেভারটা যাতে তরকারির মধ্যে সম্পূর্ণ ঢুকে যায়, সেই কারণে।
এইভাবে একবার বানিয়ে দেখো, আমি কথা দিলাম তোমাদের সকলেরই খুব পছন্দ হবে রেসিপিটা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা।